নিজের কৃষকদের ক্ষতি হতে পারে এমন কোনো চুক্তি যুক্তরাষ্ট্রের সঙ্গে হবে না বলে ঘোষণা দিয়েছেন জাপানের প্রধান ক্যাবিনেট সেক্রেটারি ইয়োশিমাসা হায়াশি। বিষয়টি সামনে না আসতে বেশ ক্ষিপ্ত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, দিয়েছেন বড় ধরনের শুল্ক আরোপের হুমকি। ট্রাম্প জানিয়েছেন, নির্ধারিত সময়সীমার মধ্যে যদি দুই দেশের মধ্যে কোনো চুক্তি না হয় তাহলে জাপানের ওপর 30 বা 35% শুল্ক আরোপ করবেন তিনি। গত 2 এপ্রিল ট্রাম্পের তথাকথিত লিবারেল ডে এর অংশ হিসেবে জাপানের উপর যে 24% শুল্ক আরোপ করা হয়েছিল তার চেয়ে এটি অনেক বেশি হবে। পরবর্তীতে বেশিরভাগ বাণিজ্য অংশীদারের উপরে এই শুল্ক 90 দিনের জন্য 10% নামিয়ে এনেছিল ট্রাম্প, যেন ওয়াশিংটনের সঙ্গে চুক্তি নিয়ে আলোচনা করার সময় পায় তারা। এই সময়সীমা আগামী 9 জুলাই শেষ হওয়ার কথা এবং ট্রাম্প বলেছেন যে সময়সীমা আরও বাড়ানোর কথা ভাবছেন না তিনি। মঙ্গলবার এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমরা জাপানের সঙ্গে লেনদেন করেছি, আমি নিশ্চিত নই যে আমরা কোনো চুক্তি করতে যাচ্ছি কিনা, আমার সন্দেহ আছে। এদিকে ট্রাম্পের শুল্ক বৃদ্ধির হুমকির বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি জাপানের ডেপুটি চিফ ক্যাবিনেট সেক্রেটারি কাজুহিকো আওকেই বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প কি বলছেন তা আমরা জানি, কিন্তু মার্কিন সরকারি কর্মকর্তাদের প্রতিটি মন্তব্যের উপর আমরা মন্তব্য করি না।